আপনি অলস না, আপনি দুর্বল না, আপনার ভেতরে কোনো সমস্যা নেই। তবুও কেন কাজ শুরু করতে মন চায় না? কেন পড়তে বসে বারবার ফোন হাতে চলে আসে? কেন কাল থেকে শুরু করব বলতে বলতে সময় শেষ হয়ে যাচ্ছে? কারণটা আপনি না, কারণটা আপনার মস্তিষ্ক। আজ আমি আপনাকে একটা অজানা সত্য বলবো। আপনার নিজের ব্রেন কিভাবে ধীরে ধীরে আপনাকে অলস বানিয়ে ফেলে, আর কিভাবে আপনি আজ থেকেই এটা থামাতে পারেন। শুনুন মন দিয়ে। আপনার মস্তিষ্কের কাজ আপনাকে সফল বানানো না, আপনার মস্তিষ্কের কাজ আপনাকে বাঁচিয়ে রাখা। ব্রেন সবসময় চায় কম পরিশ্রম, কম ঝুঁকি আর দ্রুত আরাম। এই জন্যই পড়াশোনার চেয়ে ফোন স্ক্রল করা সহজ লাগে, জিমের চেয়ে বিছানা আরামদায়ক মনে হয়, কঠিন কাজের চেয়ে একটুখানি রিল বেশি টানে। এটা অলসতা না, এটা ব্রেনের প্রাচীন প্রোগ্রাম। এখন সকালে আপনার কথায় আসি। ঘুম থেকে উঠে প্রথমেই ফোন ধরেন, তাই তো? নোটিফিকেশন, মেসেজ, রিল, ভিডিও। এই সময় আপনার ব্রেন পায় একদম সহজ ডোপামিন। ডোপামিন মানে ভালো লাগার কেমিক্যাল। কিন্তু সমস্যা হলো, সকালে যদি খুব সহজে ডোপামিন পেয়ে যায়, ব্রেন ভাবে আজ আর কষ্ট করার দরকার নেই। ফলাফল? পড়তে বসলে মন বসে না, কাজ শুরু করতেই ক্লান্ত লাগে, ফোকাস হারিয়ে যায়। একটা ছোট্ট কাজ করুন। ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিট ফোন নয়, ১ গ্লাস জল খান, ২ মিনিট হাঁটুন, আজকের একটা কাজ কাগজে লিখুন। এই ছোট্ট কাজটাই আপনার ব্রেনকে রিসেট করে দেয়। এবার প্রোক্রাস্টিনেশনের কথা বলি। কাজটা আপনি জানেন, সময়ও আছে, তবু কেন শুরু করছেন না? কারণ কাজটা কঠিন না, কাজটা অনিশ্চিত। ব্রেন অনিশ্চয়তা পছন্দ করে না। সে জানে না আপনি সফল হবেন নাকি ব্যর্থ। তাই সে বলে, পরে কর, এখন না, আরাম নাও। এটাই প্রোক্রাস্টিনেশন। মনে রাখবেন, ব্রেন বড় কাজ ভয় পায়, কিন্তু ছোট কাজ ভালোবাসে। পুরো কাজ ভাববেন না, শুধু প্রথম ৫ মিনিট ভাবুন। পড়াশোনা হলে শুধু বই খুলুন, জিম হলে শুধু জুতো পরুন। শুরু করলেই ৯০% কাজ হয়ে যায়। এখন সন্ধ্যের কথা বলি। আপনি বলেন আজ খুব ক্লান্ত লাগছে, কিন্তু শরীর না, আপনার ব্রেন ক্লান্ত। দিনভর সিদ্ধান্ত, দিনভর স্ক্রিন, দিনভর চিন্তা। এটাকে বলে ডিসিশন ফাটিগ। এই জন্য সন্ধ্যায় ইচ্ছাশক্তি প্রায় শেষ হয়ে যায়। গুরুত্বপূর্ণ কাজ সকালেই করুন, সন্ধ্যায় রাখুন হালকা কাজ। নিজেকে দোষ দেবেন না, আপনি মানুষ, মেশিন না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা, মোটিভেশন কাজের আগে আসে না, কাজের পর আসে। আপনি অপেক্ষা করছেন মন চাইলেই শুরু করব, কিন্তু সত্য হল শুরু করলে মন চায়। অ্যাকশন আগে, ফিলিং পরে। আমি জানি আপনি চেষ্টা করেন, আমি জানি আপনি বদলাতে চান, কিন্তু বারবার আটকে যান। আপনি একা না, আপনার সমস্যা অলসতা না, আপনার সমস্যা ব্রেনের ভুল ব্যবহার। আজ থেকে ছোট শুরু করুন, কম চাপ নিন, কিন্তু নিয়মিত থাকুন। আপনার ব্রেন আপনার শত্রু না, সঠিকভাবে ব্যবহার করলে ওই ব্রেনই আপনাকে এগিয়ে নেবে। যদি এই কথাগুলো আপনার কাজে আসে, ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর এমন কাউকে শেয়ার করুন যে নিজেকে অলস ভাবে কিন্তু আসলে নয়। নিজের খেয়াল রাখবেন, আপনি পারবেন।